হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্স ম্যান ফিজিক্সে ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। যে হারে গরম পড়ছে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন শহরে শহরে, খুব বুঝতে পারছি তোমাদের অবস্থা খুব খারাপ। তো চেষ্টা করো কম রোদ্দুরের মধ্যে বেরোনোর, কম স্কুলে যাওয়ার, কম বেরোনোর। দিনের বেলা অ্যাটলিস্ট সকালবেলা 10টা থেকে 5টা যতটা পারবে বাড়িতে থাকার চেষ্টা করো। জল খাওয়ার চেষ্টা করো, এমন কিছু খাবার দাবার খাও যেগুলোতে শরীর ঠান্ডা হয়। তো এইভাবে তোমরা থাকার চেষ্টা করো। আর আজকের ক্লাসটাতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আগের দিনকে আমরা কি করেছিলাম, আগের দিনকে আমরা বিভব পড়েছিলাম। সেই বিভবের মধ্যে আমরা কি পড়েছিলাম, বিভবের মধ্যে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন ডিরাইভেশনস করেছিলাম, বিভিন্ন জিনিসপত্র ট্রাই করেছিলাম। আজকে কি করব, আজকে দুটো যে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে পোটেনশিয়াল মানে বিভব। এই দুটোর মধ্যে সম্পর্ক, এবং এখান থেকে প্রত্যেক বছর এখান থেকে কোয়েশ্চেন দেবেই দেবে। এখান থেকে একটা স্পেসিফিক জায়গায় রয়েছে যেটাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, পার্শিয়াল মানে হচ্ছে কিছুটা, আংশিক, এবং ডেরিভেটিভ মানে বুঝতেই পারছো ডিফারেন্সিয়েশন করা, অবকল করা। তো আজকে সেই জিনিসটা নিয়ে বেশ কিছু প্রবলেমস করব, এবং একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন নিয়ে আমরা ডিসকাস করব। রাইট, চলো আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোয়েশ্চেন দেবেই দেবে। চলো আজকের ক্লাসটা হবে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে। মনে করো এই দিকে আমি একটা প্লেট রেখে দিয়েছি, ঠিক আছে, চার্জড প্লেট। এবার এই চার্জ প্লেট যদি থাকে, যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে বুঝতে পারছো যে পজিটিভ থেকে বাইরের দিকে সবসময় ইলেকট্রিক ফিল্ড হয়। তাহলে আমি যদি দুটো পয়েন্ট নিই, ধরো এটা হচ্ছে .1, এটা হচ্ছে .2, এটা .1, এটা .2। যদি একটা 1 থেকে 2 এর দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, 1 থেকে 2 এর দিকে। ঠিক, ইলেকট্রিক ফিল্ডে যদি আমি এখানে একটা চার্জ রাখি, চার্জটা কোন দিকে যাবে? তোমরা সবসময় জানো ইলেকট্রিক ফিল্ড লাইন মানে তড়িৎ ক্ষেত্রর বলরেখাগুলো যেদিকে যায় সবসময় চার্জটা সেই দিকেই যায়। তাই যদি একটা চার্জকে আমি রেখে দিই 1 পয়েন্টে, তাহলে সে কি করে যাবে? 2 এর দিকে চলে যাবে, কারণ রিপালশনের জন্য। বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? সবসময় 1 থেকে 2 এর দিকে হবে, মানে সবসময় ভিতর থেকে বাইরের দিকে যাবে। এটা তোমরা আগে লেকচারগুলোতে খুব ভালো করে শুনেছো, পড়েছো, অসুবিধা নেই। বাট এখন কি হবে, এখন একটা জিনিস দেখো, যে এখান থেকে এইটুকুনি যেতে, এখান থেকে এইটুকুনি যেতে তোমার দেখো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে, আমি যাচ্ছি কোন দিকে? আর আর মানে হচ্ছে, আর মানে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর কোন দিকে? 1 থেকে 2 এর দিকে। তাহলে এখানে ওয়ার্ক ডান কত হয়? 1 কুলম চার্জের জন্য কি হবে? 1 কুলম চার্জ মানে হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। আর এটা হচ্ছে, আমি যদি ডিআর 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 ডিস্টেন্স করে করে যাই, তাহলে সেটা হয়ে যাবে ডিআর। আর এদের মধ্যে কি, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল একই দিকে, মানে এদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিকে আমি যাচ্ছিও সেদিকে, দুটো একই দিকে যাচ্ছি। যেহেতু দুটো একই দিকে যাচ্ছি, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 0। এবারে আমরা কি জানি, ওয়ার্ক ডানের বা কৃতকার্য ফর্মুলা হচ্ছে এফ ডট এস বা এফ এস কস থিটা। এবারে এখানে 1 কুলম চার্জ যদি রাখি, তার মধ্যে ফোর্স কত হচ্ছে? ফোর্স হচ্ছে কে কিউ ইন্টু 1 ডিভাইড বাই আর স্কোয়ার। আর ডিসপ্লেসমেন্ট কত? আমি যাচ্ছি কোন দিকে, সরণ কোন দিকে? এই দিকে। তাহলে কে কিউ ইন্টু 1 ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে আমি ফাইনালি কি পেয়ে যাচ্ছি? ফাইনালি দেখো কি পেয়ে যাচ্ছি, এটা কি ইন্টু এটা কস 0 ডিগ্রি লিখবো। কেন? তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কারণ দুটো একই দিকে যাচ্ছে। ফাইন। তারপরে আমি কি পেয়ে গেলাম? এটা পেয়ে যাচ্ছি কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু ডিআর ইন্টু কস 0 কত? কস 0 1, তাই আর লিখছি না। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আর ডিআরটা কি? ডিআরটা হচ্ছে ছোট ডিস্টেন্স। তাহলে আমি ওয়ার্ক ডান কত পাচ্ছি? ওয়ার্ক ডান পাচ্ছি ই ডিআর। ঠিক আছে, এখানে কোনো ডট প্রোডাক্ট রাখবো না, তার কারণ ডট প্রোডাক্ট করেছিলাম কিন্তু ওটাকে ভেঙে অলরেডি কস থিটাটাও তৈরি করে দিয়েছি। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু ইডিআর। বেশ, এরপরে কি করব? এরপরে যদি আমি পোটেনশিয়ালের কথা ভাবি, পোটেনশিয়ালটা কি হবে দেখো, ওয়ার্ক ডানের একটা ফর্মুলা হচ্ছে কিউ ইন্টু ডেল্টা ভি, আগেও পড়েছি। এখানে আমি কত চার্জ নিয়েছি? 1 কুলম চার্জ। আর পোটেনশিয়াল কি হবে? পোটেনশিয়াল দেখো V2 থেকে V1, ফাইনাল থেকে ইনিশিয়াল, অন্তিম থেকে প্রাথমিক। তাহলে কি হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল V2
মাইনাস V1, রাইট? এরপরে ভেবে দেখো, আমরা একই জিনিস দুটো আলাদা আলাদা ভাবে বার করেছি, তাই না? তার মানে V2 মাইনাস V1 ইকুয়াল টু ওয়ার্ক ডান। আর সেই ওয়ার্ক ডানটা আমি কিভাবে পেয়েছি? EDR। তাহলে এটা কি পেয়ে যাচ্ছি? EDR। এবারে এইটা কি V2 মাইনাস V1টা কি? V2 মাইনাস V1টা হচ্ছে DV বা চেঞ্জ ইন ভোল্টেজ, ভোল্টেজের পরিবর্তন, ঠিক আছে? এই ডেল্টা, এটাকে তুমি ডেল্টা ভিও নিতে পারো। আবার তুমি যদি খুব ছোট ছোট স্টেপে নিয়ে যাও, ঠিক আছে, খুব ছোট ছোট স্টেপে, মানে 1 থেকে 2 তুমি খুব ছোট ছোট স্টেপে নিয়ে যাচ্ছ, তাহলে ডেল্টা ভি এর জায়গাতে তুমি লিখতে পারো ডিভি, রাইট? তাহলে তাহলে আমি এখানে ফাইনালি কি লিখছি? ডিভি ইকুয়াল টু ইডিআর। কিন্তু এখানে একটা মাইনর একটা চেঞ্জ রয়েছে, একটা মাইনর মিস্টেক রয়েছে। সেটা কি? সেটা দেখো, যে আমি এই দিকে যাচ্ছি ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় হচ্ছে এই দিক থেকে এই দিকে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিক থেকে এই দিকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন এই দিক থেকে এদিকে। খুব ভালো কথা, কিন্তু এখানে একটা খুব বড় জিনিস মিসিং। সেটা কি? সেটা হচ্ছে পোটেনশিয়াল বা বিভব। এটা হচ্ছে একটা স্কেলার রাশি, এর কিন্তু কোনো ইয়ে হয় না, ডিরেকশন হয় না, এর কোনো অভিমুখ হয় না। তাহলে কি করে বলবো? দেখো এই ওয়ান পয়েন্টটা কি, দেখো পোটেনশিয়াল মানে কি? পোটেনশিয়াল মানে হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর, বা খুব সহজ কথায় বললে পোটেনশিয়াল হচ্ছে ডিস্টেন্সের সাথে, দূরত্বের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তাহলে কি পেয়ে যাব? তাহলে কি পেয়ে যাব? তাহলে দেখো, যেটা কাছের পয়েন্ট সেখানে কি, সেখানে ডিস্টেন্সটা কম, তাই পোটেনশিয়াল বেশি। আবার এই দূরে পয়েন্ট, মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে দেখো ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে, ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে, তাহলে কি হবে? পোটেনশিয়াল অনেক কম হবে। তাহলে আমি যখন 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টের দিকে যাচ্ছি, ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে যাচ্ছি, তাহলে কি হচ্ছে? দেখো পোটেনশিয়াল বেশি পোটেনশিয়াল থেকে কম পোটেনশিয়ালের দিকে যাচ্ছি। 1 নম্বর জায়গা থেকে দেখো কি, এখানে ডিস্টেন্সটা কম, পোটেনশিয়াল বেশি, পরেরটাতে দেখো ডিস্টেন্সটা বেশি, পোটেনশিয়াল কম। তাহলে আমি বেশি পোটেনশিয়াল থেকে, মানে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যাচ্ছি। মানে আমি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার এই যে পরিবর্তন, এই পরিবর্তন বা এই চেঞ্জ, এটা পজিটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ। তার কারণ এখানে যে পোটেনশিয়ালে যে চেঞ্জ যেটা হচ্ছে, বিভবের যে পরিবর্তন যেটা হচ্ছে, সেটা নেগেটিভ দিকে হচ্ছে। কেন? তার কারণ ধীরে 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 পরিবর্তনটা কিন্তু মানে ক্রম হ্রাসমান, তাই না? অলওয়েজ ডিক্রিজিং। তার মানে এই পরিবর্তনটা কিন্তু পজিটিভ পরিবর্তন না, পরিবর্তনটা হচ্ছে নেগেটিভ পরিবর্তন। কেন? কমছে। তাহলে ডিভির জায়গাতে আমি কি লিখতে পারবো? ডিভির জায়গাতে আমি লিখব মাইনাস ডিভি। তাহলে আর কি লিখতে পারি? তাহলে ই ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ডিভি বাই ডিআর, অথবা এখান থেকে এটা হচ্ছে মেইন ফর্মুলা, ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। তার মানে যদি তোমাকে ভি দিয়ে দেয়, পোটেনশিয়াল দিয়ে দেয় বা বিভব দিয়ে দেয়, তুমি যদি ওটাকে আর দিয়ে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পেয়ে যাবে? তাহলে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটার আরেকটা মানেও হয়, এই ডিভি বাই ডিআর, এই ডিভি বাই ডিআর, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই কনসেপ্টগুলো তোমাদের কাজে লাগবে যখন তোমরা যেই বা নিট দেবে, সেখানে কাজে লাগে যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি জিনিস, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কিভাবে বার করতে হয়। এটাকে বলে হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এর বাংলা করলে দাঁড়ায় বিভব আনতি। তার মানে এটা বেসিক্যালি কি ডিনোট করে? ডিভি বাই ডিআর কি ডিনোট করে? ডিভি বাই ডিনোট করে যে কিভাবে আর বাড়ার সাথে সাথে পোটেনশিয়াল কমছে। মানে ধরো এখানে কি, এটা হচ্ছে পজিশন, ডিস্টেন্সটা যে রেটে বাড়ছে তার সঙ্গে সঙ্গে কি রেটে পোটেনশিয়াল বা বিভবটা কমছে। ধরো এটা মাইনাস সাইন, মানে কি? মাইনাস সাইন মানে কিন্তু চিরকালই এটা নেগেটিভ আসবে, স্লোপটা নেগেটিভ আসবে। স্লোপ নেগেটিভ আসা মানে কি? স্লোপ নেগেটিভ আসা মানে পরিবর্তনের হারটা নেগেটিভ। মানে দেখো এখানে ডিস্টেন্সটা বাড়ছে, পোটেনশিয়ালটা কমছে। মানে এই যে ধরো এই এখান থেকে এই অবধি ডিস্টেন্সটা গেলাম,
প্রথমে পোটেনশিয়াল কি ছিল, পোটেনশিয়াল ছিল হচ্ছে এই পয়েন্টটা, আমি আবার গেলাম এই পয়েন্টে, তখন পোটেনশিয়াল দেখো কমে গেল, তার মানে ডিস্টেন্স যত বাড়ছে পোটেনশিয়াল কমছে, কিন্তু এর হার কতটা। আমি যদি এখান থেকে আরেকটা যদি ছবি আঁকি, দেখো এখানে ডিস্টেন্স যতটা বাড়ছে, আমি যদি আরেকটা ছবিও আঁকি, দেখো এই তিনটে জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি, এখানে ডিস্টেন্স যতটা বেড়েছে সেই রেসপেক্টে কিন্তু পোটেনশিয়াল অনেকটা কম কমেছে, আবার এখানে দেখো ডিস্টেন্স যতটা কমেছে তার রেসপেক্টে পোটেনশিয়াল কিন্তু অনেকটা কমে গেছে, তার মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কার বড়, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এটার বড়, রাইট। কেন, তার কারণ ডিস্টেন্স বাড়ার সাথে সাথে, দূরত্ব বাড়ার সাথে সাথে এখানে পোটেনশিয়ালটা খুব তাড়াতাড়ি ড্রপ করছে, এখানে পোটেনশিয়ালটা খুব তাড়াতাড়ি ড্রপ করছে, এইটুকু ডিস্টেন্স গেছে তার মধ্যে দেখো পোটেনশিয়াল কত কমে গেছে। অবভিয়াসলি এগুলো ভি বাই আর গ্রাফ, সেটা তোমরা বুঝতেই পারছো, এটা ভি আর গ্রাফ, এটা ভি আর গ্রাফ, এটা ভি আর আর গ্রাফ, তাহলে বুঝতে পারছো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে কি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি রেটে দূরত্বের সঙ্গে সঙ্গে পোটেনশিয়াল বা বিভবটা কমছে। বিভব কখনোই দূরত্বের সঙ্গে বাড়বে না, বিভব সবসময় কমবে। আমি বলতেও পারতাম যে কিভাবে দূরত্বের সঙ্গে সঙ্গে বিভবটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পরিবর্তনটা সবসময় নেগেটিভ, তাই জন্য আমি বলতেই পারি যে এটার মানে হচ্ছে যে দূরত্বের সঙ্গে সঙ্গে কিভাবে পোটেনশিয়াল ধীরে ধীরে কমছে। ক্লিয়ার? তো তাহলে এটা মানে কি, এটা মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আর এখান থেকে আরেকটা ফর্মুলাও আমরা ডিরাইভ করতে পারি, এইখান থেকে কিছুই না, জাস্ট মাইনাসটা এদিক ওদিক করলে কি দেখতে পাচ্ছি, ডিভি ইকুয়াল টু মাইনাস ইডিআর, কিছুই না, আমরা জাস্ট মাইনাসটাকে এদিক থেকে ওদিকে আনলাম, ডিভি ইকুয়াল টু মাইনাস ইডিআর। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভব আনতি কাকে বলে। আর কি বুঝতে পারলাম, আর ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার সঙ্গে সঙ্গে বিভব বা পোটেনশিয়ালের সম্পর্ক, সেটা পরিষ্কার হলো। তাহলে এরপরে চলো দেখি করি আজকের মেইন জিনিসটা, যে পোটেনশিয়াল যদি তোমাকে দিয়ে দেয় তাহলে তুমি ইলেকট্রিক ফিল্ড কি করে বার করবে। এই জায়গা থেকে কোয়েশ্চেন দেয়। এই ভিডিওটার মধ্যে আমি মোটামুটি 4-5টা নিউমেরিক্যাল করাবো, যেগুলো খুব স্ট্যান্ডার্ড নিউমেরিক্যাল, মানে ওখান থেকেই হয়তো কোয়েশ্চেন দিয়ে দেয়, মানে ধরো এখানে যেগুলো করালাম ওখান থেকেই ধরো তুমি ডিরেক্টলি কোয়েশ্চেন পেয়ে গেলে। কি করে করতে হয় চলো দেখি। ফাইন্ড ই ফ্রম পোটেনশিয়াল, বিভব থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আমরা ইলেকট্রিক ফিল্ডের কি রিলেশন পেয়েছিলাম, আমরা দেখেছিলাম ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, যেখানে আরটা কি, যেখানে আরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। আমরা কিভাবে সরেছিলাম দেখো, যে কোনো এখান থেকে শুধু এক্স অ্যাক্সিস বরাবর সরেছিলাম, রাইট। যদি শুধু সরণ যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে কি হবে, তাহলে অন্য কিছু হবে। কিন্তু এখানে যদি আমি দেখতে পাই যে আর বা এই যে পজিশন ভেক্টরটা, এই ডিসপ্লেসমেন্টটা যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে ভাঙা হয়, মানে এই ডিসপ্লেসমেন্টটাকে যদি এক্স আই ওয়াই জে প্লাস জেড কে এইভাবে লেখা হয়, মানে ধরো তুমি এইটা ছিল অরিজিন, এখান থেকে ধরো তুমি এমন একটা পয়েন্টে এসছো যেই পয়েন্টটার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর তুমি এক্স এসছো, ওয়াই অক্ষ বরাবর ওয়াই এসছো, জেড অ্যাক্সিস বরাবর তুমি জেড এসছো, খুব ভালো কথা। তাহলে এর পজিশন ভেক্টর বা এর ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি হবে, আর ইকুয়াল টু হয়ে যাবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এটা তোমরা আগে থেকে জানো। এবারে পোটেনশিয়ালটা কি, পোটেনশিয়ালটা ধরো তোমাদের কিছু না কিছু একটা দিয়ে দিয়েছে, কিন্তু এইখানে আমাকে প্রত্যেকবারে এক্স ওয়াই জেড এইটার রেসপেক্টে বার করতে হবে। তাহলে কি করে বার করব, তাহলে ই ইকুয়াল টু কি লিখবো, ই ইকুয়াল টু লিখবো মাইনাস ডেল ভি ডেল এক্স, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড। এবারে যদি বলি ইওয়াই, ইওয়াইটা কি, মাইনাস ডেল ভি ডেল ওয়াই, এটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড। এটা কি ইজেড, ইজেড মানে কি মাইনাস ডেল ভি
ডেল জেড, এটা কি জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড, রাইট? তাহলে ইএক্স ইওয়াই ইজেড, ইএক্স মানে কি, ইএক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ই। কি করে পেয়েছি দেখো, এখানে শুধু কি নিয়েছি, এই যে পোটেনশিয়ালটা, এই যে পোটেনশিয়ালটা ধরো যেটুকু তোমাকে দিয়ে দিয়েছে, ধরো পোটেনশিয়াল ইকুয়াল টু দিয়ে দিয়েছে এফ এক্স ওয়াই জেড। পোটেনশিয়ালটা কার উপর ডিপেন্ড করছে, পোটেনশিয়াল দেখো সবসময় বলেছিলাম পোটেনশিয়ালটা কার উপর ডিপেন্ড করে, ওর পজিশনের উপর ডিপেন্ড করে। পোটেনশিয়াল ইজ আ ফাংশন অফ আর, কিন্তু এখানে যদি তোমার এই পয়েন্টার কোঅর্ডিনেটে এক্স ওয়াই জেড থাকে, তাহলে পোটেনশিয়াল কার উপর ডিপেন্ড করবে, এক্স ওয়াই আর জেড এর উপর ডিপেন্ড করবে। তাহলে কি করব, তাহলে ইএক্স ইকুয়াল টু কি করব, প্রথমে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে আমি ইএক্স পেয়ে যাব, ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করলে ইওয়াই পেয়ে যাব, জেড দিয়ে ডিফারেন্সিয়েট করলে আমি জেড পেয়ে যাব। তাহলে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাই, তাহলে আমি সিম্পলি ই ইকুয়াল টু কি লিখতে পারি, ইকুয়াল লিখতে পারি ইএক্স আই ক্যাপ প্লাস ইওয়াই জে ক্যাপ প্লাস ইজেড কে ক্যাপ। দেখো ই ইকুয়াল টু ইএক্স ইওয়াই ইজেড, এই তিনটে জিনিস আমি পেয়ে গেলাম, রাইট? ওকে, এবার এই জিনিসটা হয়তো তোমরা হয়তো একবারে চট করে বুঝতে পারবে না, তার কারণ এই জিনিসটা যতক্ষণ না তুমি নিউমেরিক্যাল করবে ততক্ষণ বুঝতে পারবে না, ক্লিয়ার হবে না। তাই জন্য একটা কাজ করি, পরের জিনিসটা বোঝানোর আগে একটা ছোট্ট নিউমেরিক্যাল করে দিই, নিউমেরিক্যাল করলে মোটামুটি তুমি বুঝতে পারবে আমি কি বলছি। এখানে দেখো কি বলে দিয়েছে, ভি ইকুয়াল টু 4x স্কোয়ার, ভি ইকুয়াল টু 4x স্কোয়ার বলে দিয়েছে। তাহলে আমি ইএক্স কি লিখবো, ইএক্স লিখবো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডেল ডেল এক্স অফ 4x স্কোয়ার। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে এখানে শুধুমাত্র এক্স কে আমরা ভ্যারিয়েবল দেখবো, ওয়াই কে বা জেড কে ভেরিয়েবল দেখবো না। তো তাহলে দেখো এটা কি হয়ে যাবে, মাইনাসটা থাকলো, 4টা থাকলো, এক্স স্কোয়ারের জন্য হয়ে যাবে 8x, সরি এক্স স্কোয়ারের হয়ে জন্য যাবে 2x। তাহলে কি লিখবো, মাইনাস 8x। ইওয়াই কি হবে, ইওয়াই লিখবো মাইনাস ডেল ডেল এক্স 4x স্কোয়ার, মাইনাস ডেল ডেল ওয়াই 4x স্কোয়ার। দেখো ওয়াই দিয়ে এক্স কে আমি ইয়ে করতে চাইছি, ডিফারেন্সিয়েট করতে চাইছি, ঠিক? নর্মালি দেখো এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনশিপ থাকতেই পারে, কিন্তু আমরা সেটা দেখবো না, আমরা জাস্ট দেখবো যেহেতু আমি ওয়াই দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, তার মানে আমি একমাত্র ওয়াইটাকেই অ্যাজ আ ভেরিয়েবল ধরবো, এক্স কে ধরবো না। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 0। আর ইজেড কি হয়ে যাবে, ইজেড হয়ে যাবে মাইনাস ডেল ডেল জেড 4x স্কোয়ার। আবার দেখো এখানে কি দিয়ে ডিফারেন্সিয়েট করছি, জেড দিয়ে। তো যখনই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, জেডটাকে কি ধরবো, জেডটাকেই একমাত্র ধরবো ভেরিয়েবল, বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে জেড এর রেসপেক্টে এক্সটা হলো কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে গেল, কনস্ট্যান্টের জন্য ডিফারেন্সিয়েশন 0। তাহলে যদি আমাকে করতে হয় ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, ইলেকট্রিক ফিল্ড কিভাবে বার করব, ই ইকুয়াল টু ইএক্স আই ক্যাপ প্লাস ইওয়াই জে ক্যাপ প্লাস ইজেড কে ক্যাপ। দেখো কি হচ্ছে এখানে, ইওয়াই আর ইজেড ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ এগুলো 0 0। আর ইএক্স পাচ্ছি আমি, ইএক্সটা দেখো কি পাচ্ছি, ইএক্সটা পাচ্ছি হচ্ছে মাইনাস 8x, ঠিক? এবারে দেখো এক্স এর কোঅর্ডিনেট কত, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 2। কেন, ওই পজিশনটাতে, যে পজিশনটা যে কোঅর্ডিনেট বা যে স্থানাঙ্কটা দেওয়া হয়েছে তার স্থানাঙ্ক কত, অত। তাহলে এখানে কি লিখবো, ওয়াই এর জেড এর ভ্যালু লাগছে না, শুধু এক্স এর ভ্যালু লাগছে। তাহলে কি লিখছো, আমরা লিখবো এটা আই ক্যাপ হবে মাইনাস 8 আই ক্যাপ। তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি পুরো ইটা পেয়ে গেলাম। এইভাবে করতে হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের আরো প্রবলেম করব, চলো দেখি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের প্রবলেম এটা দেখো কি বলেছে, ভি ইকুয়াল টু 3x প্লাস 2y স্কোয়ার। তাহলে এখানে 3 1 পয়েন্টে আমাকে বার করতে হবে। কি করে বার করব, দেখো ইএক্স কি হবে, ইএক্স ইকুয়াল টু মাইনাস ডেল ডেল এক্স অফ 3x প্লাস 2y স্কোয়ার। এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, দেখো আমি কি করব, এক্সটা হচ্ছে আমার কাছে ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে আমার কাছে কনস্ট্যান্ট। তার কারণ যখনই আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি এক্স দিয়ে যেহেতু করছি, তার জন্য সেই সময় কি হবে, এক্সটা হচ্ছে আমার কাছে ভেরিয়েবল, বাকি ওয়াইটা হচ্ছে আমার কাছে কনস্ট্যান্ট। তাহলে কি হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট, এটা বেরিয়ে যাবে। তাহলে কি লিখবো,
মাইনাস ডেল ডেল এক্স অফ 3x মাইনাস ডেল ডেল এক্স অফ 2y স্কোয়ার। ঠিক আছে, নর্মাল ডিফারেন্সিয়েশনে আমরা ডি লিখি আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে আমরা ডেল্টা লিখি। দেখো কি হয়ে যাবে, এটা তো 0 হয়ে গেল, তাহলে এটা কি হবে, এই এক্সটা এটা কেটে যাবে, তাহলে হয়ে গেল -3। তাহলে ই এক্সটা কত, -3। এবারে বার করব ইওয়াই, ইওয়াই হচ্ছে মাইনাস ডেল ডেল ওয়াই আর কি 3x + 2y স্কোয়ার, 3x + 2y স্কোয়ার। এখানে আগের বারে দেখো, এবারে যেহেতু y দিয়ে করছি, এখন কি হবে, এক্সটা আমার কাছে কনস্ট্যান্ট হবে, তাহলে মাইনাস ডেল ডেল ওয়াই, এখানে 3xটা কি হয়ে যাবে 0, তারপরে মাইনাস ডেল ডেল ওয়াই, এটা কি হয়ে যাবে 2y স্কোয়ার। এটা তো কেটে 0 হয়ে গেল, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2, আর y স্কোয়ারের জন্য 2y, তাহলে কি পাচ্ছি -4y। এখানে যদি EZ বার করতে যাই, তাহলে মাইনাস ডেল ডেল জেড অফ 3x + 2y স্কোয়ার। দেখো এখানে এক্সও রয়েছে, ওয়াইও রয়েছে, কিন্তু জেড নেই, তাহলে জেড এর রেসপেক্ট এটা পুরোটা কি, এই পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 0। তাহলে ফাইনালি ই কি লিখতে পারি আমরা, ই ইকুয়াল লিখতে পারি EX I ক্যাপ EY J ক্যাপ প্লাস EZ K ক্যাপ। এবারে EXটা কত হচ্ছে, EXটা হচ্ছে -3, তাহলে -3 I ক্যাপ, এটা হচ্ছে -4y, -4y J ক্যাপ প্লাস 0 K ক্যাপ। এখানে কোঅর্ডিনেট কত দিয়েছে, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1। x এর ভ্যালু কোথাও লাগছে না, y এর ভ্যালুটা 1 ওটা লাগছে, তাহলে কি লিখবো, -3i -4 × 1 4 হবে 4 j ক্যাপ। তাহলে ই কত, ই হচ্ছে -3i -4j। ক্লিয়ার? কি করে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে প্রবলেম করছি, ক্লিয়ার হয়ে গেছে। চলো এরপরে হয়তো আরেকটু বড় অঙ্ক দিচ্ছি, এই রকম অঙ্কগুলো তোমাদের আসার চান্সেস বেশি। দেখো কি করে করছি, v = -x² + 4। তাহলে ex কত হবে, ex হবে মাইনাস ডেল ডেল এক্স অফ -x²y -xz³ + 4। এখানে কি, এখানে দেখো এটা হচ্ছে x রয়েছে, এটা x রয়েছে, এটা কনস্ট্যান্ট, তাহলে চারটাকে আমি ভুলে যাব, শুধু কাকে ডিফারেন্সিয়েট করব, চারটাকে এখানেই কেটে দিচ্ছি, কেন, কারণ x এর কাছে চারটা কনস্ট্যান্ট, চার এমনিও কনস্ট্যান্ট। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে x² এর জন্য কি লিখবো, x² এর জন্য কি লিখবো, প্রথম কথা মাইনাস মাইনাস তো, আচ্ছা ঠিক আছে এটা লিখি মাইনাসটা, x² এর জন্য কি, দেখো ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই ওয়াইটা বাইরে বেরিয়ে গেল, ওয়াইটা বাইরে বেরিয়ে গেল। তারপরে কি হচ্ছে, মাইনাসটা ছিল, মাইনাসটাও লিখলাম, তাই এবার কি পড়ে থাকে, x²টা। চলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু ধীরে সুস্থে করি। কি হচ্ছে দেখো, এক কাজ করি, মাইনাসগুলো কেটে দিই, রাইট, মাইনাস ডেল ডেল এক্স -x²y প্লাস xz³। ঠিক আছে, এইখানে মাইনাসগুলো কেটে দিয়ে তাহলে কি পড়ে থাকছে, মাইনাসগুলো কেটে দিলে পড়ে থাকছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমার কাছে পড়ে থাকছে ডেল ডেল এক্স x²y প্লাস xz³। দেখো ওয়াইটা কনস্ট্যান্ট হলে বাইরে বেরিয়ে যাবে, আর কি x² এর জন্য কি হবে 2x প্লাস এখানে দেখো z³ কনস্ট্যান্ট হলে কি পড়ে থাকবে, ডেল ডেল এক্স অফ এক্স, ডেল ডেল এক্স অফ এক্স। তাহলে এটা কেটে এটা 1 হয়ে যাবে। তাহলে আমি ফাইনালি কি পাচ্ছি, ফাইনালি পাচ্ছি হচ্ছে ex = 2xy প্লাস z³। ফাইন, এবারে চলো ইওয়াইটা বার করব। ইওয়াইটা কি লিখবো, মাইনাস ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই এর জায়গায় কি লিখবো, -x² -x²y -xz³ প্লাস 4। ঠিক আছে, যখন আমি ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করব, চারটা কেটে দেবো, চারটা কাজের নয়, তখন চারটে কনস্ট্যান্ট,
এক্স জেড কিউব, এখানে কি ওয়াই আছে? না, এখানে ওয়াই নেই, তাহলে এটাও কেটে দেবো। এখানে ওয়াই আছে? হ্যাঁ ওয়াই আছে। দেখো মাইনাস মাইনাস কেটে গিয়ে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। তাহলে ডেল ডেল ওয়াই কি? এক্স স্কোয়ার ওয়াই। এবারে এক্স স্কোয়ারটা কি? কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, তাহলে এক্স স্কোয়ার, তাতে কি হচ্ছে? ডেল ডেল ওয়াই হয়ে যাচ্ছে। ডেল ডেল ওয়াই মানে হচ্ছে 1, তাহলে এক্স স্কোয়ার। তাহলে ইউআইটা কত? ইউআইটা এক্স স্কোয়ার। এবারে ইজেড বার করব, মাইনাস ডেল ডেল জেড কি হচ্ছে? এটা এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4। দেখো জেড এর রেসপেক্টে 4টা হচ্ছে কনস্ট্যান্ট। এবার এই এক্স স্কোয়ার ওয়াই, এখানে তো জেড নেই, তাহলে একটাও কনস্ট্যান্ট, তাহলে কি পড়ে থাকছে? মাইনাসে মাইনাসে কেটে গিয়ে হয়ে যাচ্ছে প্লাস ডেল ডেল জেড, থাকছে শুধু এক্স জেড কিউব। এই মাইনাস কেটে গেছে, বুঝতেই পারছো। তাহলে দেখো এক্সটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, তাহলে পাচ্ছি ডেল ডেল জেড অফ জেড কিউব। জেড কিউবের জন্য কি হয়? জেড কিউবের জন্য হয় 3z স্কোয়ার, তাহলে এক্স ইন্টু 3z স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমি? 3xz স্কোয়ার। তাহলে আমি ex পেয়ে গেছি, ey পেয়ে গেছি, ez পেয়ে গেছি। তাহলে e কত হবে? দেখো e হবে ex i ক্যাপ প্লাস ey j ক্যাপ প্লাস ez k ক্যাপ। এবারে ex কত বেরিয়েছে? ex বেরিয়েছে হচ্ছে আমার 2xy প্লাস জেড কিউব। i ক্যাপ ey কত বেরিয়েছে? ey বেরিয়েছে হচ্ছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার জে ক্যাপ। ez কত বেরিয়েছে? 3xz স্কোয়ার কে ক্যাপ। দেখো এখানে কিন্তু কোনো কোঅর্ডিনেট বা কোনো স্থানাঙ্ক দিয়ে দেয়নি, রাইট? যদি দিয়ে দিত তখন আমরা কি করতাম? তখন আমার এখানে একটা এক্স ওয়াই এর জেড এর ভ্যালু পুট করতাম, কিন্তু আপাতত দিয়ে দেয়নি, তাই জন্য অঙ্কটা এইভাবেই করব, রাইট? চলো, তারপরে একটা অঙ্ক দিয়েছে দেখো পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের। কি বলেছে দেখো, যে এখানে ভোল্টেজ মানে পোটেনশিয়াল আর ডিস্টেন্স, এই দুটোর একটা গ্রাফ দিয়েছে। 0 থেকে 4 অবধি পোটেনশিয়াল কত আছে? 4, কনস্ট্যান্ট রয়েছে। 4 থেকে 5-এ কি হয়েছে? ভোল্টেজ হঠাৎ করে পোটেনশিয়াল 4 থেকে 0-তে চলে এসছে, রাইট? তাহলে কি হয়েছে এখানে? তাহলে এখানে যেটা হয়েছে যে প্রথমে ভোল্টেজ 0 থেকে 4 সেন্টিমিটার অবধি কনস্ট্যান্ট ছিল, 4 থেকে 5-এ কি হয়ে গেছে? 4 থেকে 0 চলে এসছে, রাইট? এই গেল প্রবলেম। এই প্রবলেম থেকে কি পাচ্ছি দেখো, r ইকুয়াল টু 3 সেন্টিমিটার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত? r ইকুয়াল টু 3 সেন্টিমিটার, r ইকুয়াল টু 3 সেন্টিমিটার, মানে এই পয়েন্টে দেখো তো পোটেনশিয়াল কত? এই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে 4 ভোল্ট, রাইট? এবারে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি? ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে E ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। যেখানে মাইনাসটা লিখলাম, ডিভি মানে কত? ভোল্টেজের কতটা চেঞ্জ হয়েছে। তুমি চাইলে মাইনাসটা অমিটও করতে পারো, তার কারণ বেসিক্যালি এটা মানে হচ্ছে যে ভোল্টেজ কতটা কমেছে। ভোল্টেজ কতটা কমেছে দেখো, 4 ছিল, 4ই রয়েছে 3 সেন্টিমিটারে। এখানে শুরুতে কত ছিল? 4 ভোল্ট, এখন কত? 4 ভোল্ট। তাহলে 0 থেকে 3-এর মধ্যে কিন্তু ভোল্টেজ কোনো পাল্টায়নি, তাহলে এখানে ভোল্টেজ কতটা কমেছে? 0। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 3, ঠিক? তাহলে 0/3 ইকুয়াল টু 0। তাহলে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে কত হবে? ইলেকট্রিক ফিল্ড 0 হবে। কি করে বার করলাম? এই ফর্মুলা থেকে, যে E ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। ডিভি মানে হচ্ছে কতটা পোটেনশিয়াল কমেছে, আর ডিআর মানে হচ্ছে কতটা ডিস্টেন্স বেড়েছে অরিজিন থেকে কম্পেয়ার করলে, রাইট? চলো, এরপরে আমরা দেখলাম কি, যে কি করে পোটেনশিয়াল বা তোমাকে বিভব দিয়ে দিলে তুমি ইলেকট্রিক ফিল্ড কি করে বার করবে। এরপরে দেখবো যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেয়, যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেয়, যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেয় EX I ক্যাপ প্লাস EY J ক্যাপ প্লাস EZ K ক্যাপ, যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেয়, তাহলে পোটেনশিয়াল কি করে বার করবে? তাহলে পোটেনশিয়াল কি করে বার করবে? এই হচ্ছে তোমার প্রশ্ন, ঠিক?
পোটেনশিয়াল কি করে বার করবে, চলো দেখি। ই ইকুয়াল টু এটা, ভি ইকুয়াল টু কত হবে, সিম্পল। চলো করি তাহলে। এবারে একটা জিনিস দেখো, ই ইকুয়াল টু আমি কি বলেছিলাম, মাইনাস ডিভি বাই ডিআর, রাইট? তাহলে এইখানে করছি, জায়গাটা অনেকটা পাবো। ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, তাহলে ডিভি ইকুয়াল টু কি হবে, ডিভি ইকুয়াল টু হবে মাইনাস ইডিআর, মাইনাস অলরেডি লেখা আছে একবার, ঠিক আছে, মাইনাস ইডিআর। তাহলে ভি কি হবে, ভি হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইডিআর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল কত হবে, মাইনাস ই ডিএক্স, কারণ আর মানে কি, আর মানে হচ্ছে আগেও বলেছিলাম, ধরো কোনো পয়েন্টের কোঅর্ডিনেট যদি হয় এক্স ওয়াই জেড, তাহলে আর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ডি আর মানে কি, ডি আর মানে হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এবার যদি এক্স অ্যাক্সিস বরাবর বার করতে হয় তাহলে আমাকে ওয়াই জেড এর দরকার নেই, শুধু ডিএক্সটা দরকার। তাহলে এখানে কি লিখবো, তাহলে এখানে লিখবো হচ্ছে ই ডিএক্স, ভি ওয়াই যদি বার করতে হয় তখন লিখবো ইন্টিগ্রেশন ই ডিওয়াই, সরি এটা হবে ইএক্স ডিএক্স, এটা হবে ইওয়াই ডিওয়াই, আর ভি জেডটা কি হবে, মাইনাস ইন্টিগ্রেশন ইজেড আর ডিজেড। ভিএক্স ইকুয়াল টু মাইনাস ইএক্স ডিএক্স, তার কারণ এই ইএক্স আর এই ডিএক্স একসাথে যদি বার করতে হয় ইওয়াই, ইওয়াই এর সাথে ডিওয়াই আর ইজেড এর সাথে ডিজেড, তাহলে কি লিখছি, ভিএক্স ভিওয়াই ভিজেডটা মাইনাস ইএক্স ডিএক্স মাইনাস ইওয়াই ডিওয়াই মাইনাস ইজেড ডিজেড। আর তাহলে ফাইনালি ভি কি হবে, ভি হবে ভিএক্স প্লাস ভিওয়াই প্লাস ভিজেড। তাহলে সেটার ফাইনাল ফর্মুলা কি হবে, মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন ইএক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ইওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন ইজেড ডিজেড। দেখো ডিফারেন্সিয়েশন যেরকম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয়, কিন্তু এখানে পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে কিছু হয় না। তার কারণ আমরা কি করছি, আমরা ইএক্স যখন করছি তার সঙ্গে সঙ্গে আমরা শুধু ডিএক্স কে করছি, ডট প্রোডাক্টের মতন। ই ডট ডিআর যেরকম ছিল, তাহলে কি হবে, ই ডট ডিআর যখনই করব আমরা, আই এর সাথে আই হয়, জে এর সাথে জে হয়, কে এর সাথে কে হয়। তাই খুব ভালো করে মনে আছে তোমাদের ডট প্রোডাক্ট কি করে করতে হয়। তো তাই জন্য আমরা এইটা পাবো। এবার এর যদি রিলেটেড যদি কোনো নিউমেরিক্যাল চাই সেটাও রয়েছে, একটা ছোট নিউমেরিক্যাল সেখান থেকে আমরা করে নিতে পারি এটা বোঝার জন্য। দেখো কি বলেছে, ই ইকুয়াল টু বলেছে এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ টু এক্স ওয়াই জেড আর এক্স জেড স্কোয়ার কে। তাহলে ইএক্স কত, ইএক্স হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, ইওয়াই কত, ইওয়াই দেখো বলেছে টু এক্স ওয়াই জেড, আর ইজেড কত, ইজেড হচ্ছে এক্স জেড স্কোয়ার, রাইট। তো তাহলে যখন আমরা পোটেনশিয়াল বার করব, ভি ইকুয়াল টু কি লিখবো, মাইনাস লিখবো, তারপরে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে ইএক্স ডিএক্স ইন্টিগ্রেশন ইএক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ইওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন ইজেড ডিজেড। এবারে কি ইএক্স, ইএক্সটা কত, এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস এটা কত ইওয়াই, ইওয়াইটা হচ্ছে টু এক্স ওয়াই জেড ডিওয়াই প্লাস ইজেড কত এক্স জেড স্কোয়ার, সরি কেমন। এবারে কি করলাম, মাইনাসটা দিলাম, এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স, দেখো ওয়াইটা এখানে কনস্ট্যান্ট, আর তারপরে কি হচ্ছে, এটা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এখানে দেখো আমি কাকে দেখবো, টু এক্স ওয়াই কে ভুলে যাব, সরি টু এক্স জেড কে ভুলে যাব, ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই, আর
এক্সটা এখানে থাকবে আর ভিতরে থাকবে জেড স্কোয়ার ডিজেড। তাহলে কি লিখবো এখানে, মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ডিএক্সকে কি লিখবো, এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 2xz ওয়াই ডিভাইড হয়েছে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এক্স জেড স্কোয়ার মানে হচ্ছে জেড কিউব ডিভাইডেড বাই 3 পেয়ে গেলাম। এবারে কি করব, এবারে বলেছে দেখো পয়েন্ট কি বলেছে 101, 101 যদি হয় তাহলে কি করব, এখানে মাইনাস দিলাম, যেখানে যেখানে ওয়াই থাকবে ওয়াইটা 0 পুট করলে পুরোটা 0 হয়ে যাবে। দেখো কোথায় ওয়াই আছে, এখানে এখানে ওয়াই আছে তাহলে এটা 0 হয়ে যাবে, এখানে ওয়াই আছে তাহলে এটা 0 হয়ে যাবে, এখানে ওয়াই নেই, এখানে যেহেতু ওয়াই নেই তাহলে এটা পড়ে থাকবে, তাহলে কি হয়ে যাবে, এক্স এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, তাহলে কি হয়ে যাবে 1 ইন্টু 1 কিউব ডিভাইডেড বাই 3, তাহলে এটা কত আসছে -1 ডিভাইডেড বাই 3 হচ্ছে পোটেনশিয়ালটা আসছে, তাহলে উত্তর হবে ভোল্টে এই। ঠিক, এখান থেকে এই জিনিসটা হচ্ছে খুব কমন এবং একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা জিনিস। এখান থেকে কোয়েশ্চেন তোমাদের প্রত্যেক বছর থেকে দেয়, কিন্তু আইদার তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে গিয়ে নর্মাল ডিফারেন্সিয়েশন করে আসো, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে কি তোমরা ফর্মুলা ভুল লেখো, এটাও একটা প্রবলেম, কোথাও মাইনাস দিতে ভুলে যাও বা কোথাও পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি সেটা করতে পারছো না। তো এই রকমের প্রবলেমগুলো জেনারেলি হয়ে থাকে। আজকে ভিডিওটার মধ্যে আমি যতটা পারা যায় এই পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমাদের বুঝতে পারছি যে পড়াশোনা করছো কি করছো না বুঝতে পারছি না, আস্তে আস্তে দেখতে পাচ্ছি চ্যানেলগুলোতে পেজগুলোতে ভিউজ কমে যাচ্ছে, মনে হয় তোমরা পরে দেখবো বা এক্সামের আগে দেখবো, এইভাবে ব্যাপারগুলো টালছো। দেখো এইভাবে করবে না, যেটা যে সময় করা সেটা সেই সময় করবে, তাহলে দেখবে পড়াশোনাটা ধীরে সুস্থে এগোতে থাকবে। আর যত পারবে ডিস্ট্রাকশন কমাবে, ফোন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো থেকে যতটা পারে যে কমিয়ে ইউটিউবে যতটা পারবে পড়বে, খাতার মধ্যে নোটস বানিয়ে রাখবে, তাতে কি হবে বারবার খাতা দেখতে 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 কি হবে তোমাদের নিজের হাতের লেখা যেহেতু করেছো সেই জিনিসটা তোমাদের ক্ষেত্রে খুব ইজি হয়ে যায় মনে রাখা। তো আপাতত এটুকুই বলার ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পড়াশোনা করতে থাকো আর আমি বলছি ততক্ষণের জন্য বাই বাই।